আপনার মন চাইবো যে আপনি মানে আপনার মাথার মধ্যে আপনি থাপড়ান, এমন পরিস্থিতি ক্রিয়েট হইব। এই ডিপ্রেশনে পরে আপনি খামারটা বন্ধ করে দিবেন। বাংলাদেশের 80% এই কাজটাই করছে। এ ভাই, এইটা তো সোনালী করস মুরগি। এই মুরগির এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম। এ ভাই দেখেন, মুরগির মাংস সাদা। এ ভাই, এটার মধ্যে তো ছোট পশম নাই। না ভাই, এটা ভাই সোনালী দামে ভাই বেচা লাগবো। এই মুরগির ঝামেলা আছে ভাই। আমি একটু বেশি দাম দিতে পারি সোনালীর থেকে। আপনি দিলে আমারে দিয়া যান। 10-12টা দেশি মুরগি পাউন্ড করে মাসে 4-5 হাজার টাকা প্রফিট। আমাদের অনেক খামারিরা এমন লাভ করতেছে। আমরা আপনাদেরকে বলতাছি যে ভাই 10-12টা মুরগি যদি সঠিক নিয়মে এমন দেশি মুরগি পালন করতে পারেন, চোখ বন্ধ করে 4-5 হাজার টাকা প্রফিট করতে পারবেন। আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে ভাই খামার করেন না, লস খাইবেন। ঢাকা শহরে আপনি থাকেন, ঢাকা শহরে মুরগি কিনতেছেন 700 টাকা কেজি। আপনি ঢাকা শহরে 700 টাকা কেজি মুরগি কিনে খাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমার বাড়ির ছাদে একটা দেশি মুরগির খামার দিয়ে দেই, আমি তো অন্তত 600 টাকা কেজি দোকানদারের কাছে বিক্রি করতে পারবো। এই চিন্তা করে যদি ভাই খামার দেন, 200% শিওর আপনি লস করবেন। এই যে আমাদের ভিডিও দেখার পরেও লস করবেন, এত টাকা দাম ঢাকা শহরের ভিতরে আপনি নিজে কিনে খাচ্ছেন, তারপর আপনি লস করবেন। এগুলো কেন লস করবেন? একটা কারণে ভাই লস করবেন, সেটা হচ্ছে মার্কেটিং। বাংলাদেশের 80% দেশি মুরগির খামার বন্ধ হয়ে গেছে একটা কারণে, মার্কেটিং। মানে পণ্য উৎপাদন করার পরে সঠিক দামে আর বিক্রি করতে পারে নাই। আমরা আজকের ভিডিওতে ভাই সব থেকে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি এই দেশি মুরগি উৎপাদন করে খুব সহজে বিক্রি করতে পারবেন, এই বিষয়টা একদম ডিটেলসে বলবো। ভিডিওটা অনেক বড় হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিনিয়ত আমাদের কাছ থেকে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। আমি এই মুরগি নিয়ে বিগত 7-8 বছর ধরে কাজ করতেছি বাংলাদেশের ভিতরে এই দেশি মুরগি নিয়ে। আমি যে পর্যায়ে ভাই কাজ করছি, বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ এই পর্যায়ে কাজ করতে পারবে না। আমার কাছ থেকে আপনারা এই মুরগির সঠিক তথ্যগুলো পাইবেন। আপনি ঢাকা শহরের ভিতরে যে সময় বাড়ির ছাদে একটা খামার দিবেন, খামার দেওয়ার আগে ভাই কি করবেন? দোকানদারের কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই আমি তো একটা দেশি মুরগি খামার দিমু, আপনি কি মুরগি কিনবেন? বা আমরা এই যে মুরগি ব্যস্ত আছি 500-550 টাকা কেজি, আপনারা দেখতেছেন। আপনি মনে করবেন যে খুব সহজে উৎপাদন করে আমি মুরগিটা বেচতে পারবো। দোকানদার ভাই জানেন আপনারা কি বলবো? আপনি বলবো হ ভাই কিনমু ভাই, আপনি মুরগি নিয়ে আয়েন। আপনি ভাই উৎপাদন করে সেই মুরগিটা তার কাছে নিয়ে যাবেন, সেই মুরগিটার এমনি ধরবো। এ ভাই, এইটা তো সোনালী করস মুরগি। এই মুরগির এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম। এ ভাই দেখেন, মুরগির মাংস সাদা। এ ভাই, এটার মধ্যে তো ছোট পশম নাই। না ভাই, এটা ভাই সোনালী দামে ভাই বেচা লাগবো। এই মুরগির ঝামেলা আছে ভাই। আমি একটু বেশি দাম দিতে পারি সোনালীর থেকে। আপনি দিলে আমারে দিয়া যান। এখন আপনি যে জিনিসটা উৎপাদন করছেন, আপনি তারে ছাড়া আর কার কাছে ভাই বেচতে পারবেন বলেন? আপনি দ্বিতীয় কোনো অপশন আছে? আপনি তো তার কথা শুনে খামার দিয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন? এই যে আমি এই গল্পটা বললাম, সেম আমার সাথে হয়েছে। এখন আপনারা কেমনে বেচবেন? আমি একটা ঢাকা শহরের এক্সাম্পল দেই, তাহলে আপনার সারা বাংলাদেশের একটা সিন পাইবেন। ঢাকা শহরের দোকানদাররা কি সাইজের মুরগিটা বেচে? এই সাইজ, 800-900 কেজি, কেজি প্লাস এই সাইজের মুরগিগুলাই তাদের কাছে থাকবে অ্যাভেলেবেল। ঠিক আছে? তাদের কাছে 300-400 গ্রামের মুরগি থাকবে না। কিন্তু ঢাকা শহরে এই 300-400 মুরগি সাইজের মুরগিটা প্রচুর ডিমান্ড। 300-400 মুরগি, 300-400 গ্রাম যে ওয়েটের মুরগিটা ডিমান্ড কেন জানেন? এই মুরগিটা স্যুপে, মানে এই মুরগিটা মানুষ নিয়ে যায় স্যুপ খাওয়ার জন্য। আপনি যদি ঢাকা শহরের ভিতরে খামার দেন, এই সাইজের মালটা আপনার উৎপাদন করা লাগবে 400-500 গ্রাম। 400-500 গ্রামের মুরগি উৎপাদন করলে খুব সহজে ওই দোকানদার আপনার তেল মারবো যে ভাই দেন, আমারে দেন, ভাই দেন, আমার এই মুরগিটা দেন। আর ওই ছোট সাইজের মুরগির অনেক দাম, ওইটা কেজি তো বিক্রি করে না, হালিতে বিক্রি করে। মানে ওই ছোট সাইজের মুরগি কেজিতে না, হালি কত ভাই 700-800, 1000-1200 এমন দামে বেচে। বুঝতে পারছেন? তার মানে কি, আমার ওই জায়গায় যদি আমি মুরগি বেচতে চাই, আমার এই সাইজের উৎপাদন করে এইভাবে আমার বেচা লাগবে, তাহলে আমি প্রফিট করতে পারবো। আরেকটা এক্সাম্পল দিই, পুরো ঢাকা শহরের ভিতরে সাপ্তাহিক হাট বসে। কয়টা হাট বসে সাপ্তাহিক বলেন? 2টা হাট বসে। একটা হচ্ছে মিরপুর 1-এর হাট বসে, আরেকটা হাট রামপুরার পাশে বসে। রামপুরা টিভি সেন্টারের পাশ দিয়া আফতাবনগরের যে একটা নদীর এই পাশে একটা হাট বসে। এই সপ্তাহে মাত্র 2টা হাট আছে।
আপনি যদি মিরপুরে হাটে যান মুরগি নিয়ে, আপনি এই সাইজের মুরগি নিলে সহজে বেচতে পারবেন না, বড় সাইজের। কেন জানেন? এই হাটের লগেই মুরগির মার্কেট আছে, ওই জায়গায় কেজিতে এই মুরগিটা বেচতেছে। আপনি ওই হাটে যদি ভাই শুধু বাচ্চা নিয়ে যান না ভাই, প্রচুর ডিমান্ড পাইবেন, প্রচুর দাম পাইবেন। ধরেন আপনার বাড়ি হইছে গা সাইদাবাদ, আপনি মুরগি নিয়ে যদি মিরপুর একে যান ভাই, বাচ্চা নিয়ে প্রচুর লাভ করতে পারবেন, প্রচুর ডিমান্ড। আপনার ওই এত বাজারের প্রয়োজন নাই, একটা বাজারে আপনি চাইলে চোখ বন্ধ করে 50টা মুরগির বাচ্চা বেচতে পারবেন। 1-1.5 মাসের মুরগি ওই মিরপুর একে প্রচুর ডিমান্ড, কারণ এই সাইজের মুরগিটা ওই বাজারের ভিতরে নাই। এই জিনিসটার ঘাটতি আছে, যেই জিনিসের ঘাটতি এই জিনিসের ডিমান্ড বেশি, এই জিনিসের দাম বেশি পাইবেন। বড় মুরগি তো মানুষে পাইলে দোকান থেকে পারতাছে নিতে, আপনার কাছ থেকে কেন নিব? তো আপনার এলাকাতে ধরেন আমার এটা হচ্ছে জয়দেবপুর, ঠিক আছে, আমার এই জায়গায় ছোট বাচ্চা বাজারে নিলে আমি খুব সুবিধা করতে পারবো না। একটা বাজার বয় 7 তারিখ, সেটা হচ্ছে জয়দেবপুরে। এই বাজারে খুব সুবিধা নাই, কেন নাই জানেন? খাজনা বেশি, তারপর ওটার মধ্যে কাস্টমার যায় না। সেকেন্ড হচ্ছে টঙ্গী বাজার আছে, টঙ্গী বাজারে ময়মনসিংহ এর পাইকার, টাঙ্গাইলের পাইকার, উত্তরবঙ্গের পাইকার শুরু বাচ্চা ধুমায়া নিয়ে আইয়ে। তার মানে কি আমি ওই জায়গাতেও বেচতে পারবো না। শুরু বাচ্চা এবং বড় মুরগি প্রচুর নিয়ে আসে, বেচতে পারবো আমি শুধু বাচ্চা তুলনামূলক মিরপুরের তুলনায় কম। তার মানে কি আমার এই জায়গায় তাহলে আমি কি করবো? আমি এমন সাইজ করবো, এই মুরগিটা জয়দেবপুর শিল্প অঞ্চল, মানুষের প্রচুর টাকা আছে পকেটে, এই মুরগি নিব, নিয়ে খাইবো। তার মানে কি দেখেন, আমি মুরগি ছোট বাচ্চা বেচতেছি না, আমি এই জায়গাতে বড় মুরগি বেচতেছি। আমার যদি লোকেশন কাপাসিয়া হইতো ভাই, আমি বেচতাম ছোট মুরগি, 1.5-2 মাসের মুরগিটা বেচতাম। আমি জানতাম ওই জায়গায় মানুষ এটা নিয়ে পালবো, ওই জায়গার মানুষের এত টাকা নাই যে এই মুরগি 600 টাকা দিয়ে কিনা নিয়ে আপনি খাইবো। কারণ তার বাড়িতেই চাইলে সে 2-1টা মুরগি পাইলা খেতে পারে। খুব কম সংখ্যক লোক আছে কাপাসিয়াতে, কিন্তু জয়দেবপুরে অনেক মানুষ আছে, তাদের এই জায়গাতে মুরগি পালার টাইম নাই, কারণ ভাড়া থাকে বা বড় লোক অনেক, এরা নিয়ে মুরগি ভাই পালবো, এরা নিয়ে খাইবো জব করে। তো আমার এই জায়গাতে আমি এই মুরগিটা উৎপাদন করে 550 টাকা কেজি ভাই, এই যে নিয়ে যাবো এখনই বিকালবেলা বিআরডিসি বাজারে নিয়ে গেলে এটা ভাই 550 টাকা টান দেয় আমার কাছ থেকে নিয়ে যাবো গা। হারিনাল বাজারে সকালে নিয়ে যাবো 550 টাকা টান দেয় আমার কাছ থেকে, পাইকারে নিব, যে কিনবো সে না, পাইকারি নিব, সে নিয়ে 600, 650, 700 টাকা কেজি বিক্রি করে দিব। আমি যদি হারিনালের বাজারে বাচ্চা নিয়ে যাই চলবো না, ওই জায়গায় পালন করেন মুরগি কেউ নিব না, সবাই নিয়ে যাবো খাইতে, সবাই বড় লোক, তা পাইলা খাওয়ার টাইম নাই তাদের। তো এই যে আমার লোকেশনে আমি বড় মুরগি বেচতেছি, এখন আপনি বের করা লাগবে যে আপনার লোকেশনে আপনি কোন মুরগিটা বেচবেন। আগে খামার দেওয়ার আগে মার্কেট যাচাই করবেন, নিজে পাইকার সাজবেন, 2-1টা বাড়ি থেকে কয়েকটা মুরগি কিনবেন বা নিজের বাড়ির কয়েকটা মুরগি নিয়ে যাবেন, বাজারে নিয়ে বইবেন, দেখবেন কি হয়, এমনে বইবেন, ঠিক আছে, এমনে বইবেন, এমনে মুরগি পায়ে দড়ি বাইন্দা এমনি বইয়া থাকবেন, তাইকে দেখবেন যে বাজারে কি চলে, বা বাজারে গিয়ে ঘুরবেন, যে আমি যাই এই বাজারটার মধ্যে কেমনে বেচমু, ভাই দাম কত মুরগির, এরা দাম কত ভাই, এইগুলো ভাই করা লাগবে না, হলে ভাই দেশি মুরগি খামার দিয়ে জীবনে প্রফিট করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন যে এই মুরগি ঢাকা শহরে এত দাম থাকলেও যদি সঠিক মার্কেটিং না জানেন আপনি লস করে নেবেন, আর এমন লস করবেন আর এমন ডিপ্রেশনে আপনি যাইবেন, আপনার মন চাইবো যে আপনি মানে আপনার মাথার মধ্যে আপনি থাপড়ান, এমন পরিস্থিতি ক্রিয়েট হইব। এই ডিপ্রেশনে পরে আপনি খামারটা বন্ধ করে দিবেন। বাংলাদেশের 80% এই কাজটাই করছে, সেম টু সেম এই কাজটাই করছে। আপনার প্রফিট ভাই 2 টাকা কম হোক, তাও আপনার পণ্য আপনি উৎপাদন করে বিক্রি করে দেন ভাই, থার্ড পার্টির ঝামেলায় যায় না, অনেক শান্তি পাইবেন, অনেক শান্তি পাইবেন। কোন থার্ড পার্টি আইবো, মুরগি দেখবো, নিব কি নিব না, এইটার মধ্যে আপনি যায়েন না ভাই। এটা আমরা করছি ভাই, চিন্তা করছি, হাজার হাজার মুরগি উৎপাদন করে ওই পাইকার আছে একটা, ওই পাইকার আছে একটা, এই ভাই মুরগি নিয়েন ভাই, এরা ভাই এত পরিমাণ জাউরার জাউরা, মানে হয়তোবা তাদের লাইনটা এমন, অনেকের পাইকারের লগে অনেক দোকানদারের লগে আমার খুব ভালো সম্পর্ক, হয়তোবা ওরা ভিডিও দিয়ে শালা তুই আমগো লাগে চলো যারা আমগো, আমি নিজেও পাইকার, নিজেও দোকানদার ভাই, আমার নিজের মুরগির দোকান আসলো ভাই ঢাকা শহরে খিলগাঁওয়ে ভাই, আমি কাপ্তান থেকে ভাই মুরগি কিনছি, আমি দোকানদার, আমি পাইকার, আমি খামারি, আমি সব। তো আমি কেউ বকলেও আমারে আমি বকতাছি যে আমি দোকানদার খারাপ, আমি পাইকার খারাপ, খারাপের লেভেল মানে সেই লেভেলের ভাই খারাপ। তারা সব দেখতেছে ঠিক আছে, তারপর আপনার জিনিসের সঠিক দাম দিব না, তারা এমন। আপনার কাছ থেকে এই জায়গা থেকে মুরগি কিনবো, বাজারে এনতে কিনা আপনার 2 জন পরে এনে বইয়া বেচবো, আপনার থেকে কিনছে 400, এনে বেচবো 600, আপনার কইছে আপনার মুরগির ঝামেলা,
এই নিয়ে গিয়ে বেচবো, বা এই মুরগি অনেক ভালো। বুঝতে পারছেন? আশা করি এই ভিডিও দেখার পরে যারা খামার দিবেন দেশি মুরগির, অন্তত মার্কেটিং যাচাই করবেন। বাংলাদেশের যদি 3 হাত মাটির নিচেও আপনি খামার দেন যে কোনো প্রান্তে, ওই জায়গায় তো দেশি মুরগি পালন করে কম বেশি প্রফিট করতে পারবেন। তবে সঠিক মার্কেটিংটা আপনি জানা লাগবে। আশা করি বুঝতে পারছেন। সামনে আমরা আরো এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেবো। সবাই আমাদের পেজটার সাথে থাকেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।